ইনশাআল্লাহ আমরা আজকে এই মানববন্ধন এলাকাবাসী কালকে আইন শৃঙ্খলা কমিটি মিটিং এ এখন আপনাদের কি বলবেন? আবেদন করতে হবে ডিসি সাহেব কালকে বসতে, তাহলে আপনাদের বন্ধুরা এই সেই নদী শত বন্ধ করে দেওয়া হয়েছে। নদীর এক পাশ থেকে বালি উত্তোলন করে আরেক পাশে দিবে, ইনশাল্লাহ দিবে। তো আমি বাংলাদেশ পরিবেশ গৌরীপুর কাছারি মাঠ আজকে বড় বড় এই জামালপুরে গত 15 বছরে 2.5 লক্ষ নদীকে তারা খেয়েছে, নদীর তীরে যারা বসবাস করেছে, তাদের সুখ স্বাচ্ছন্দ্যের জীবনকে যারা কেড়ে খেয়েছে, আজকে তাদের সেই বেদনার কথা আমরা শুনলাম বন্ধুরা। তাই আজকে আমরা জামালপুরবাসী আমরা অবশ্যই সচেতন রয়েছি। আমরা জামালপুরবাসী আজকে যারা দস্যুতার শিকার, আজকে যারা উচ্ছেদের শিকার, আজকে যারা নিজের ভিটে মাটি থেকে যারা উচ্ছেদ হয়েছেন, আজকে তারা দুর্গতির শিকার, আমরা তাদের পাশে রয়েছি বন্ধুরা। প্রায় 150-200 মানুষ মানববন্ধন করেছি যে নদী ভরাট করে। এই নদীর পরের মানুষ, নির্যাতিত মানুষ, তাদের কথা আমরা শুনলাম, আমরা অন্যান্যদের বক্তব্য শুনলাম। সত্যি দুঃখজনক যে একটি নদী জীবন্ত সত্তা, এই নদীর জীবন্ত সত্তাকে রুখে দিয়ে মৃতর মতো ঘোষণা করে এখানে উন্নয়নের নামে যে লুটতরাজ করা হয়েছে আপনারা সবাই জানেন, অন্যান্য বক্তারা সেটা বলে গেছেন, আমরা উপলব্ধি করলাম। আমরা চাই ব্রহ্মপুত্র নদ, ঝিনাই নদ, যে সকল নদ নদী জামালপুরের বুকে আছে, সেই নদ নদীকে আবারও পুনঃস্থাপন করে পুনঃখননের মাধ্যমে আমরা যেন আবার সে আগের পরিবেশে ফিরে আসতে পারি, এই প্রত্যাশা করব আজকের এই মানববন্ধন থেকে। আপনাদের সুদৃষ্টি কামনা করছি। ঘাট ছিল তাই না? এখানে এই গুদারা ঘাট ছিল, পুরাতন গুদারা ঘাট। ব্রহ্মপুত্র নদ আমাদের পানের, আমাদের জীবিকায়নের, আমাদের সভ্যতা, আমাদের মানে মানুষ হয়ে বেড়ে ওঠার অন্যতম একটা উপাদান ছিল। এই নদীটা এত স্রোতস্বিনী ছিল, এত খরস্রোতা ছিল যে এই নদী পারাপার হতেও আমাদের ভয় হতো। কিন্তু আজকে দেখেন মানুষ এখানে যারা বক্তব্য রাখলেন তারা 70-80 বছর যাবত এই এলাকায় বসবাস করছেন, এখানে নদীকে কি অবস্থায় দেখেছেন, আর আজকে নদীর কি অবস্থা। নদী খননের নামে একবার নদী খনন করেছে, নদী খনন করে এই মানুষের জমি দখল করে এখানে ভরাট করেছে। দুইভাবে তারা বিল করেছে, নদী খননের নামে একটা বিল করেছে, আবার নদী ভরাট করে এখানে যে তথাকথিত বিশ্ববিদ্যালয়ের নামে নদী ভরাট করে বিল করেছে। মানে দুর্নীতির একটা লিমিট থাকার দরকার, এরা কোনো লিমিটে ছিল না। হাজার হাজার 100 কোটি টাকা না, হাজার হাজার কোটি টাকা নানা প্রক্রিয়ায় নানা ভাবে তারা লুটে নিয়েছে। টাকা তাও আমাদের দেশে